বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার, তো ঘড়িতে এখন বাজে 15টা। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আমি তো সকালবেলা উঠে আজকে উঠেছি অনেকটা লেটে, জানো তো। তখন সাতটা নয়, 8টার বেশি হয়ে গেছে উঠেছি। রবিবার হলে একটু বেলাতেই উঠি, আজকে একটু বেশিই বেলা হয়ে গেছে। আর উঠে দোরঘরগুলো ঝাঁট দিলাম, দিয়ে আজকে ঘর দোর মুছিনি, আজকে স্নানও করিনি। দোরঘরগুলো ঝাঁট দিয়ে আর গাটা ধুয়ে জামাটা ছেড়ে এসেছি খালি। আর এখন কেন ঘরদোরগুলো মুছিনি, আজকে হচ্ছে বাইরেটা একটু পরিষ্কার করবো, জানো। দাদাভাই বাড়ি আছে, আজকে ওই বাইরের সানসেটের উপরটা ওখানটা একটু পরিষ্কার করতে হবে, পাখাগুলো ঝাড়তে হবে। একার দ্বারা তো আমার হয় না, ওইগুলো একা তো আমি পারবো না। ওই জন্য তোমার দাদাভাই আছে বলে বললাম তাহলে চলো আজকে ওই বাইরেটা একটু ঝেড়ে নিই। আজকে সেরকমভাবে রান্নাও করবো না, আজকে একটু ডাল ভাতি করবো, জানো তো। ভাবলাম আর আমাদের বাবাইয়ের ওর জেমার কাছে আজকে নিমন্ত্রণ আছে। ওর জেমার বোন করে আজকে আইবুড়ো ভাত আছে, তো আজকে আইবুড়ো ভাত দেবে, ওই জন্য বাবাইয়ের ওখানে নিমন্ত্রণ আছে। চলো তাহলে আমি কাজগুলো করে নিই। আর খাওয়া হচ্ছে এই যে ওষুধ, বুঝতে পেরেছো, গ্যাসের ওষুধটাকে খেয়ে নিই, তারপর একটু চা খাবো। আর এই যে বেলটাও কিন্তু আমাকে করতে হবে, দেখছো, বেলটা করে নিই, বেলটা করবো। চলো এটা করে নিই আর ওষুধটা আমি খেয়ে নিই, খেয়ে দিই, তারপর দেখি কাজে হাত দেবো, চা খাবো একটুখানি। সোনা তো এখনও ওঠেনি, সোনা এখনও ঘুমোচ্ছে, সোনাকে ডাকা হচ্ছে, সোনা তো উঠছেই না। আর হচ্ছে কখন উঠবে যায় না। তোমার দাদা তো আমাদের একটু চা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কাজে হাত দেবো। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে চা করতে। আর তোমাদের ঘরে তো বলেইছিলাম যে তোমার দাদা ভাই আর আমি এখন চা খাবো, সোনা এখন ওঠেনি। কিন্তু তারপর ওকে বলতে যে চা করব বলতে কিন্তু ও উঠে পড়েছে, উঠে দাঁতও মেজে নিয়েছে তাড়াতাড়ি। আর ওই জন্য চাটা দিলাম। ও তো সকালে এমনি কিছু খেতে চায় না, ছাতু ফাতু, অন্য দিন তো ও ওঠে দেরিতে, উঠে একেবারে স্নান করে ভাত খায়। আর রবিবারটা হলে কিন্তু ও চাই খায়, জানো তো। জানি বাচ্চাদের ঘরে চা দেওয়াটা ঠিক নয়, কিন্তু ও তো শোনে না, ও চাটাই খায়। চা খেয়ে যাবে তোমাদের দাদাভাই একবার সিঙ্গুরেতে যাবে, একটু কেনাকাটি আছে। আর এটিএম থেকে টাকা তুলবে, আমাদের সামনের এটিএমটায় টাকা নেই। আর সোনা তো যাবে বললে বায়না করছে ওর বাবার সাথে। ওর বাবা বললো আমি এসে নিয়ে যাব, শুনলো না, বললো যে আমি যাবো। আমি বললাম, বলছে যেহেতু নিয়ে যাও, নাহলে তুমি চলে গেলে আবার কান্নাকাটি করবে। ওদিকে তো চা খেয়ে আমি কিন্তু ওষুধটা খেয়ে নিয়েছিলাম, একটা ওষুধ ছিল ওটা খেয়েছিলাম, খেয়ে দিয়ে আর এদিকে বিছানটা গুছিয়ে নিচ্ছি। আজ তো ঘরদোরগুলো এখন মুছবো না, যেহেতু বেলা একটু পরিষ্কার করব বললাম, ওই জন্য ঘরদোরগুলো এখন মুছবো না, খালি বিছানটাই এখন গুছিয়ে নিই। আজ কিন্তু বাইরের ওয়েদার একদমই ভালো নয়, জানো তো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে রোদ বার করছে। রোদটা একটু আজকে কমই বেরোচ্ছে, কিন্তু বৃষ্টিটা মাঝে মাঝেই হয়ে যাচ্ছে, একবার করে জোর হচ্ছে আর সারাক্ষণ তো টিপটিপ করে পড়েই যাচ্ছে। বিছানটা গুছিয়ে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরেতে। রান্নাঘরে আদা রসুনটা পেস্ট করব। দিদিভাই বললো যে একটু আদা রসুনটা পেস্ট করে দেবে, আমি বললাম দিয়ে যাও, আমি পেস্ট করে দেবো। আদা রসুনটা পেস্ট করার পর কিন্তু আমি মিক্সিটা ভালো করে মুছে নিয়েছিলাম ভিজে কাপড় দিয়ে। সেদিনে তোমার দাদাভাই তোমরা দেখেছিলে কি জানি না ভিডিওটি। তোমার দাদাভাই সেই আদা রসুন পেস্ট করতে গিয়ে পুরো একদম সেই ছিটকে বেরিয়ে গেছিলো, অনেকটা দিয়ে দিয়েছিলো তো, তাতে জল দিয়েছে আর আলগা করে ধরেছে, পুরো ঢাকনা খুলে ছিটকে বেরিয়ে গেছিলো। আর সেই দিনে তো আমার পরিষ্কার করার টাইম ছিল না, সেদিনে বাবার জন্মদিন ছিল, আর ওই জন্য ওটা তোমার দাদাভাই গুছিয়ে তুলে রেখেছিলো। আর আজকে বার করলাম বলে আনলাম একবার একটু মুছে পরিষ্কার করে নিই। পুরো মিক্সিটা নোংরায় ভর্তি হয়ে আছে, শুকিয়ে গেছে, ওই জন্য ভিজে জল ন্যাংরা দিয়ে কিন্তু ভালো করে আমি মুছে নিলাম। আর দেখো আজকে আমাদের ঘরে খেতে হচ্ছে আলু সিদ্ধ, মুড়ি, ঝুড়ি ভাজা, শসা, কাঁচা লঙ্কা। তোমার দাদাভাই বললো কিছু করতে হবে না, আমি সিঙ্গারা নিয়ে আসবো, একেবারে তাহলে সকালের মুড়িটা খাওয়া হয়ে যাবে। কিন্তু তোমার দাদাভাই তো সিঙ্গারা পায়নি, ওই জন্য আজকে এই খাওয়া। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, দেখছো। মুড়ি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এসে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই সবজি নিয়ে এসেছে, পটল, ঢেঁড়স, তারপরে টমেটো,
কাঁচা লঙ্কা, আর এগুলো হচ্ছে এই যে তরুলি। এগুলোকে তোমাদের দিকে কী বলে আমি জানি না, আমাদের দিকে আমি তরুলি বলি। এগুলো নিয়ে এসছে আর এনেছে মাছ। এই যে বেসিনে রেখেছি, এই যে মাছ। চলো মাছগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর একেবারে রান্না চাওয়াবো। আর তোমার দাদা হয়তো বললো বাইরেটা পরিষ্কার করে দেবে, কিন্তু বৃষ্টি এসে গেছে জোরে, বৃষ্টি করতে দেখা যায়, রান্না করলে যদি পরিষ্কার করতে পারি তো করবো। চলো দেখতে থাকো, মাছটা ধুয়ে নিই। মাছগুলো তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু আজকে মাছটা একটু অল্পই নিয়ে এসছে, কেন সোনা তো দুপুরে খাবে না, আর হচ্ছে আমরা খাবো, আর রাতের জন্য একেবারে করে নেবো। আর 2 পিস মাছ কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম কালকে হওয়ার জন্য, মানে সবগুলো করে নিলে আবার বেশি হয়ে যাবে, আবার আর 2 পিস রাখতে গেলে দিয়ে কম হয়ে যাবে, ওই জন্য 2 পিসই খালি রেখে দিলাম। আর বাদ বাকিগুলো নুন হলুদ কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মাছটা আগের দিনে নিয়ে রাখলে কি হয় বলো তো, মানে পরের দিন রান্না করলে মাছটা হয় না, হলে সেই বেলায় মাছ নিয়ে না আর হয় না। সোনা স্কুল বেরিয়ে যায়, তোমার দাদাভাই কাজে চলে যায়, বেলায় মাছটা নিয়ে কার জন্যই বা করবো বলো, সেই ধুয়ে ফ্রিজেতেই রেখে দিতে হয়। ওই জন্য মাছটা নেওয়া থাকলে কি হয়, মাছটা তবু সকালে রান্নাটা হয়ে ওঠে। যেহেতু আমাদের ভোরবেলা রান্না, এবার অত তাড়াতাড়ি তো আর মাছওয়ালা আসে না, মাছওয়ালা আসে 8:30 9টার সময় করে, ততক্ষণে তো আমার রান্না হয়ে যায়। এদিকে কিন্তু কড়াই বসিয়ে তেল গরম করে কিন্তু আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে এই দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো ধনে পাতাটাও কেটে নিয়েছি, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে লেজাটা শুধু হচ্ছে। চলো এবার মাছ আলুর তরকারিটা করে নেবো। করে তোমার দাদা হয়তো একটু চাটনি করতে দেখি, চাটনি হয় কি করবো। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আলুগুলো। তারপর দিয়ে দেবো জল। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। আজ তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মুখ মাথা একেবারে বেঁধে কাজে লেগে পড়েছে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য নাক খোলা রাখলেই না ও হ্যাঁচু হ্যাঁচু করে মানে শেষ হয়ে যাবে। ওই জন্য তোমার দাদাভাই মুখটা আর মাথাটা একেবারে কিন্তু বেঁধে নিয়েছি। বেঁধে এই আলমারির উপরে কিন্তু জলের বোতল এটা ওটা রাখা ছিল, ওইগুলো তোমার দাদাভাই মানে নামিয়ে দিচ্ছে। আর এর উপরে যে কভারটা লাগানো ছিল না, কভারটা আমি খুলেছিলাম কাচার জন্য, আর তারপর থেকে আমি আর একা লাগাতে পারিনি, আর তোমাদের দাদাভাইকে আর বলাও হয়নি জানো তো। আর ওই জন্য আলমারির মাথাটায় মানে এই রান্নাঘরের সামনে বলে না খুব তেল চিটেটা, মানে হাওয়াতে উড়ে উড়ে এসে না পুরো তেল চিটে হয়ে যায়। আর তোমার দাদাভাই বলছে যে আলমারির মাথাটার কী অবস্থা গো, বলে তোমার দাদাভাই কিন্তু ঘষে পরিষ্কার করে দিয়েছিল একেবারে। তোমার দাদাভাই ততক্ষণ পরিষ্কার করুক, আর আমি ততক্ষণ কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই।
প্রীতি লাইফ উইথ শ্রাবণী বলেছে খুব ভালো হয়েছে ব্লগটা। কাপড় ধুয়ে, সবজি কেটে, ভগবানের পুজো করা, কাপড় ছাদে শুকোতে দেওয়া, সব কাজ আমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগলো। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গো। আর তুমিও খুব খুব ভালো থেকো। আমি কিন্তু রান্নাঘরে রান্না চাপিয়ে আর এই বাইরে এসে দাঁড়িয়ে আছি। এদিকে কিন্তু মাছ আলুর তরকারি চাপিয়ে দিয়ে আর তোমার দাদাভাই কিন্তু গায়েটা পরিষ্কার করছে। আর এদিকে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি। এই দেখো হচ্ছে। চলো দেখি আলুটা সিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চলো আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর পাখার অবস্থাটা খালি তোমরা যদি দেখো, পুরো সেই তেল চিটেতে মোটা হয়ে গেছে জানো তো, মানে ঘষে ঘষেও তোলা যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আর পাখার তাহলে হাওয়াটা হবে কি করে বলো? পাখার হাওয়াটা ওই জন্যই পুরো কমে গেছে। আর যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, ওই জন্য পুরো নোংরায় কালো কালো হয়ে আছে। স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে কিন্তু হবে না। রূপা শর্টসের বনু বলেছে দিদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমিও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ গো, আমিও তোমার পাশে থাকবো। জি.কে বেঙ্গলি বলেছে এত সুন্দর করে এডিট করেন আপনি। থ্যাংক ইউ সো মাচ গো। অমিতের রান্নাঘরের দাদাভাই বলেছে খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো দাদাভাই তোমাকে। ডিএন ফ্যামিলির বনু বলেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বঙ্গ এস মোটিভেশনের বনু বলেছে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই দেখো আছে খালি বৃষ্টি এসে আছে, দেখছো? আবার জোরে বৃষ্টি এসে আছে, খালি বৃষ্টি এসে যাচ্ছে। আর চলো দেখি মাছের ঝোলটা হলো। কি ঝাপটা আসছে, জানলাটা বন্ধ করে দিই। প্রচণ্ড জলের ঝাপটা আসছে জানো তো জানলাটা দিয়ে রান্নাতে। চলো এবার ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু তারপর নামিয়ে দেবো। আর দুবেলারই একবারে করে নিচ্ছি জানো তো, ওবেলারও একবারে করে নিচ্ছি। বেলায় যেহেতু রান্না হচ্ছে, ওবেলারও ভাত আর মাছ আলুর তরকারিটা একবারে করেই নিলাম, তাহলে ওবেলা আর করতে হবে না। এই দেখো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। দেখছো দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু খেতে কতটা ভালো লাগবে জানি না। ওদিকে তোমার দাদাভাই পরিষ্কার করছে আর আমি এদিকে রান্না করছি। আমার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও, দেখতে কেমন হয়েছে। আমার তো মাছ আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটু নামিয়ে নিচ্ছি জানো তো। প্রথমটা একটু মানে টাইট টাইট মতো হয়ে গিয়েছিলো বলে আমি কিন্তু আবার একটু জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, কেন যেহেতু চন্দ্রমুখী আলু জলটা টেনে নেবে। আর দুপুরে কিন্তু ভাত দিয়ে খাওয়াই যাবে না, যেহেতু আজকে ডাল করিনি কিছু নয়, এই দিয়েই তো খাবো। একটু জুস না হলে কিন্তু খাওয়া যাবে না। মাছ আলুর তরকারিটা কিন্তু খেতে বেশ হয়েছিল। আমি মাছ আলুর তরকারি কিন্তু খুব একটা করি না, কিন্তু ভালো খেতে হয়েছিল। রান্না করে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। মুন কিচেন হাউসের দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো, বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ গো আমার বন্ধু হওয়ার জন্য। রোমা কিচেন উইথ ফুডের দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে এলোমেলো অফিসিয়ালের বনু বলেছে বেশ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু পাখাটা ঘষে একেবারে চকচকে করে ফেলেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আমার ঘরটার খালি অবস্থা দেখো, এই দেখো
এই দেখো, দেখছো এরা খেলা করছে আর আমার ঘরটার দেখো ওইখানে সব লুকিয়ে আছে। এই দেখো সব মারামারি হচ্ছে, কি খেলা তার ঠিক নেই। এই দেখো রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাসন তো ধোয়া হয়ে গেছে, কিন্তু এখনও রান্নাঘরটা মোছা হয়নি। আর তোমার দাদাভাই তো এখানটা পরিষ্কার করছে, ওই ট্রাঙ্কগুলো আমাকে ধরে ধরে দিচ্ছে, আমি কিন্তু একটু নামিয়ে নিচ্ছি। আর বললাম বড় ট্রাঙ্কটা আর নামাতে হবে না, এই ছোটো ট্রাঙ্কগুলোই নামিয়ে দাও, আমি একটু মুছে দিই। আর এই ছোটো ট্রাঙ্কগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের, জানো তো, উপরেই তোলা থাকে, বার তো করা হয় না, আর পরিষ্কার করলে তখনই নামানো হয়। আর ট্রাঙ্কটা তো খুলে আমি আবার দেখছি যে ওর ভেতরে কী আছে। তোমার দাদাভাইকে বলছি, এই দেখো আমি কিন্তু গুপ্তধন পেয়েছি। বলছে তোমার কি দরকার খোলার, যেমন আছে তেমনই থাক, রেখে দাও, আমি গুছিয়ে আবার তুলে রাখি। মানে ওগুলো খোলা হয় না, জানো তো, পুরনো স্মৃতি হিসাবে আছে, থাক, কিছু দরকারি কাগজপত্রও হয়তো থাকতে পারে। বলছে খুলো না, রেখে দাও, আমি ওই শুদ্ধই তুলে দেবো। আমি আবার বার করে করে একবার করে দেখছিলাম, কিন্তু আমার দাদাভাই বকছে বলে আমি আর বার করিনি, আমি গুছিয়ে আবার রেখে দিলাম। আর এত ধুলো পড়েছে না, ওগুলো মুছে মুছে দেবো তো, আবার কিছুদিন পর কিন্তু নোংরা হয়ে যাবে। একটা কাপড় চাপা ছিল ওর উপরে, আর আমি সেবারে নামিয়ে পরিষ্কার করেছিলাম, আর আমি তো একা চাপা দিতে পারি না, আর দিতেও পারিনি, আর ওই জন্য সেই নোংরাই হয়ে গেছে। আর এই ডাব্বাটা দেখছো, বড় ডাব্বাটা কিনেছিলাম হচ্ছে সোনার জামা প্যান্ট রাখবো বলে, মানে যত ছোটোবেলাকার জামা প্যান্ট কিন্তু এইটার ভেতরে আছে। দেখো আমি কিন্তু খুলে একবার দেখালাম, সব ছোট ছোট জামা প্যান্ট, একদম বাচ্চাবেলাকার জামা প্যান্টগুলো কিন্তু ওর ভেতরে আছে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না আমি অনেকটা নিশ্চিন্ত হই, জানো তো, আমাকে মানে সেরকমভাবে কিছু করতে দেয় না, ও অনেকটা আমাকে হেল্প করে দেয়। আর একটা তো ক্ষতি হয়ে গেল, জানো তো, ওই যে সেই লাইট ল্যাম্পের যে মতোটা হয় না, ওটা কী বলে যায় না, এই যেটা আমি মুছছি এই রকমই একটা ছিল, ওটা আমাদের ঘরে লাগানো ছিল, যেহেতু ফল সিলিং হয়েছে ওটা খোলা হয়েছে, আর ওটা মুছে তোমার দাদাভাই উপরে তুলতে গেল, রাখলো, আর উপর থেকে পুরো নিচই পড়ে গেল, পুরো কাঁচগুলো একদম ভেঙে চলে গেল, মানে একদিকের কাঁচটা পুরো ভেঙে গেছে। আর তোমার দাদাভাই তো তাড়াহুড়ো করে কিন্তু ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল, কেন নাহলে আমার পায়ে নাহলে ছেলের পায়ে লেগে যাবে বলে কিন্তু পরিষ্কার করে নিল। পাখা দেখো, পাখাটা পুরো চকচক করছে, পুরো গোছানো হয়ে গেছে। এদিকটাও গোছানো হয়ে গেছে, ওদিকটাও গোছানো হয়ে গেছে, এবার ওইগুলোতে এবার কাপড় চাপড় দিয়ে দেওয়া হবে। যেহেতু আমার কোমরে যন্ত্রণা হচ্ছে, তোমার দাদাভাই কিন্তু আমাকে সেই হিসেবে কিছু করতেই দেয়নি, মানে যেগুলো না করলে নয় সেইগুলোই শুধু আমি করেছি, বাদবাকি কিন্তু সবই তোমার দাদাভাই করে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এই মানে বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটু ভালোবাসা থাকলে কিন্তু সংসারটা সত্যি সুখময় হয়। এর জন্য কিন্তু অনেক টাকা পয়সা, ভালো মন্দ খাবো, ভালো মন্দ করবো, তার কিন্তু প্রয়োজন হয় না। এদিকটা চাপা দেওয়া হয়ে গেছে, এই দেখো এদিকটাও কিন্তু চাপা দেওয়া হয়ে গেছে, দেখছো, নোংরাটা একটু কম পড়বে। আর পাখাটা তো আগেই দেখালাম পরিষ্কার হয়ে গেছে। আমরা কর্তা গিন্নি মিলে কিন্তু কোমর বেঁধে একেবারে কাজে লেগে পড়েছি। কোমর হয়তো বাঁধতে পারিনি, কাপড় তো পরিনি, আর কোমর বাঁধবো কী করে বলো, নাইটি পরে আছি। আর সিঁড়িটাও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। না তোমার দাদাভাই তো চলে গেছে সেলুনে গিয়েছিল, আর আমি তো এদিকে দৌড়টা মুছছিলাম, আর তোমার দাদাভাই এসে কিন্তু গাড়িটা তুলে দিল। বাইরে বৃষ্টি আসছে, জোরে বৃষ্টি আসছে, আর এসে কিন্তু দৌড়ে গাড়িটা তুলে দিল। যেহেতু গাড়িটা আমাদের এখানেই থাকে, রাখার তো আর সেরকম জায়গা নেই, এই জায়গাটাতেই গাড়িটা আমাদের থাকে। আর আমিও কিন্তু দোরঘরগুলো মানে দুবার করে মুছতে হয়েছিল, জানো তো, যেহেতু অনেকটা নোংরা হয়েছিল, দুবার করেই আমি মুছেছিলাম। এই চান করে এলাম, এখন কটা বাজে জানো, ঘুরে দেখাবো এখন কটা বাজে, ঘরে ঘড়িটার দিকে দেখো কটা বাজে, এই দেখো, বুঝতে পারছো, 2:40। এই স্নান করে আসছি, এসে ঠাকুরের পুজো দিলাম, পুজো দিয়ে চুল খাওয়াতে আছে, তোমার দাদাভাইয়েরও চান হয়ে গেছে, এই যে এবার ভাত খাবো। চলো ভাতটা খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে গো পরিষ্কার করতে করতে। চলো এবার চুলটা আজকে সিঁড়িটা পড়বো, তারপর ভাত খেতে যাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। মন থাক আড়ালে, মাঝে মাঝে
ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায়। কর্তাগিন্নির ভাত কিন্তু বেড়ে নিয়েছি, মাছ আলুর তরকারি আর ভাত। চাটনিটা করার তো আর সময় পেলাম না, দাদাভাই বললো আর করতে হবে না, ছেড়ে দাও, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। জানো তো বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, কালকে তো সেই খাওয়া দাওয়া পর্যন্তই তোমাদের ঘরে দেখিয়েছিলাম। আর কালকে আর ভালো লাগেনি গো, দুপুরবেলা আর কোমরটায় কালকে খুব যন্ত্রণা হচ্ছিলো। আর সারাদিন তো কালকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বিকালের দিকে তো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো। আর তোমাদের সাথে কিছু কিন্তু শেয়ার করা হয়নি। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি এর তো কোনো শেষই আমি পাচ্ছি না। ভাবলাম তাহলে ভিডিওটা আমি আজকেই শেষ করে দিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।